কে করবে? কবরের ফিকির কে করবে? মৃত্যু পরবর্তী জীবন সাজিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ কে সরবরাহ করবে? কে বলবে? কে দাঁড়ে দাঁড়ে গিয়ে শোনাবে যে হে বাবারা, হে ভাইয়েরা, হে যুবকেরা, হে মুরব্বীরা, হে মারা, হে বোনেরা, এখানেই শেষ না। এই সাজ, এই গোজ, এই ফুর্তি, এই আনন্দ, এই বাড়ি, এই ঘর, এই দালান, এই সোফা, এই ফার্নিচার, এখানেই শেষ না। এটা কে বলবে? দাঁড়ে দাঁড়ে কে বলবে? কেউ না। সবাই যে যেখানে আছে দুনিয়া পেয়ে খুশি। মুরব্বীরাও, জওয়ানেরাও। মুরব্বীরা মোটামুটি ভাত খাইতে পারলে, রাত্রে ঘুমাইতে পারলে, বাকি টাইম আরামসে চুপচাপ গল্প স্বল্প, চা পান, বিড়ি, চায়ের দোকানে আড্ডা, এমনি এমনি রাতও পার করে ফেলতেছে, দিনও পার করে ফেলছে। তাহলে মানুষকে আখিরাত শেখাবে কি? পরকালের কথা বলবে কি? মৃত্যু পরবর্তী জীবনের কথা মনে করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান কাইয়িস। সৌদি আরবে কাইয়িস এটারে বুদ্ধিমান, এটা সৌদি আরবে সাধারণভাবে সৌদিয়ান মানুষরা বলে কয়েস, মানে বুদ্ধিমান। কাইয়িস, আল্লাহর নবী বলেন সে প্রকৃত বুদ্ধিমান। মান দানা নাফসাহু, যে প্রতিনিয়ত নিজের দিকে হিসাব করে, নিজের নফসের হিসাব, নিজের জীবনের হিসাব রাখে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। প্রতিদিন চা লাগবে না, দিয়ে না, তুমি তো বলি নাই দয়া করে মনোযোগী হন, আমি খুব দ্রুত কথা শেষ করে দেব। তো মান দানা নাফসাহু, যে হিসাব, খেয়াল, নজর নিজের দিকে রাখে, আমার অর্জন কি, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে সে আমল করে। তার মূল ফিকির, আজকের সারা দিনে যদি 24 ঘন্টা হয় একদিনে, তাহলে যে কোনো মূল্যে আমার সিদ্ধান্ত থাকতে হবে আমার আখিরাত বেশি হতে হবে। আমার নামাজ, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান সাদকা, দাওয়াত, তাবলীগ, আল্লাহর কোরআন তিলাওয়াত, ইবাদত, এগুলো বেশি হতে হবে। কারণ আখিরাত বেশি সময়ে, দুনিয়া অল্প সময়ে। এটা বুদ্ধিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বুদ্ধিমান, সে বুদ্ধিমান। শুধু নামাজ না, শুধু যদি 5 ওয়াক্ত নামাজও কেউ ঠিক মতো পড়ে তাহলে তো 1 ঘন্টা না, 5 ওয়াক্ত নামাজের টাইম মিলাইলে, সব মিলাইয়া, নাহলে 1.5 ঘন্টা, নয়তো 1 ঘন্টা, তো দিবা রাত্রি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি দুনিয়ার জন্য দিবেন, আর 1 ঘন্টা শুধু আখিরাত দিবেন। আখিরাত কি এত সামান্য? আখিরাত কি 10 টাকার ভাড়া? আখিরাত কি এর থেকে দেবিদ্যা? কথা বলেন না, এর থেকে দেবিদ্যা? তাইলে এখান থেকে 15, তো তাইলে বলেন, তাহলে তো শুধু নামাজই যথেষ্ট, আরো লাগবে। আমরা যেমন ব্যবসার ক্ষেত্রে দুনিয়ায় বলে পরিচিত মানুষকে দিলে না ভাই, যত কথা এখন যত খাতিলে হইতো না ভাই, আরো দিতে বলে কিনা, আরো দিতে হবে না ভাই, 2000 টাকা আমার পুঁজিও এত, আরো দিতে হবে।
আরো 1000, না ভাই তাহলে থাক, মহব্বত আছে বালা থাক, দরকার নেই, এই মানে নিবেন আরো দিত। তাইলে আখিরাত শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ, এই 1 ঘন্টার আমল এতেই চলবে না। আখিরাতে তো কম, পরকালে তো কম। তাহলে কে বুঝাবে আমাদেরকে, কে ভাববে? এই জন্য বলতেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বুদ্ধিমান সে যে তার নিজের দিকে খেয়াল রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল আজিজু মান আতবা নাফসুহু হাওয়া, আর ব্যর্থ, অক্ষম, দুর্বল, অপদার্থ সে যে সবকিছুতে নিজের মনের অনুসরণ করে, মন যা চায় তাই না। মন চাইলে ঘুম যায়, মন চাইলে সজাগ থাকে, মন চাইলে পানি খায়, মন চাইলে মদ খায়, মন চাইলে বিড়ি খায়, মন চাইলে গাঁজা খায়, যখন যেটা মন চায়। মন চাইলে নিজের বউ দেখে, মন চাইলে মানুষের বেরিয়ে দেয়, যখন যা মন চায়। সে হলো ব্যর্থ।